হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একদম ছোট হবে, খুব একটা বড় হবে না, কারণ আমি অল্প কয়েকটি বই কিনেছি। সেই বইগুলো তোমাদেরকে দেখাবো, তার মূল্যগুলো বলবো। আর গতকাল আমি কলেজ স্ট্রিটে গেছিলাম, আমার এক্সাম শেষ হয়েছে 5th মার্চ। তো কালকে ছিল শনিবার, তো পরীক্ষার পরের দিনই আমি কলেজ স্ট্রিটে চলে গিয়েছিলাম আমার কিছু দাদা দিদিদের সঙ্গে। তো গিয়ে কিছু বই কিনেছি, তো সেই বইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। আর তোমরাই জানাবে যে আমি ঠকে গেছি কিনা, কারণ আমার মনে হয়েছে যে প্রথম যে দুটি বই কিনেছি সেটাই আমি অনেকটাই ঠকে গেছি। তো যাই হোক, শিক্ষা নিয়ে নিয়েছি, পরবর্তীতে যখন যাব তখন বার্গেনিংটা একটু ভালোভাবে করব। তো হ্যাঁ, প্রথম আমি যে বইটা নিই সেটা হলো এটি, নালক, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বইটার যে ব্লার্বটা সেটা পড়ে আমার বেশ ভালো লাগে, তো তার জন্যই নিয়েছি। এই বইটি আসলে গৌতম বুদ্ধের সম্পর্কে লেখা, ছোট্ট একটা গল্প। আর এটায় 65 পেজ রয়েছে, দেখতে পারো। এতে অনেক ইমেজেস রয়েছে, দেখতে পারো। তো এই বইটা, আর তার সঙ্গে আমি এই বইটা নিয়েছি, পটের বিবি, শচীন ভৌমিক। আসলে এই পটের বিবি নামটা বেশ ইন্টারেস্টিং লাগলো, আর এটা প্রায়শই আমি আমার মায়ের কাছ থেকে শুনে অভ্যস্ত। যখন আমি কোনো বাড়ির কোনো কাজ করি না, তখন আমার মা আমাকে এই নামটি ধরেই ডাকে, সেটা হলো পটের বিবি। তো এই বইটার কন্ডিশন খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, মোটামুটি। তো এই বইটা, আর এই বইটা দিয়ে আমার কাছ থেকে কত নিয়েছে জানো? 150 টাকা। ইয়েস। তো পরে গিয়ে আমার তো নিজের গালে চড় মারতে ইচ্ছা করছিল যে আমি কি করে এতটা ঠকে গেলাম। কারণ পরবর্তীতে যখন এই বইটা আমি আমার দাদাকে দেখাই, তো সে আবিষ্কার করে যে এই বইটির মুদ্রিত মূল্য হলো 8 টাকা। ক্যান ইউ বিলিভ? 8 টাকার বই আমি 50 টাকা দিয়ে নিয়েছি। ইয়েস, এইটা 100 টাকা নিয়েছে আর এটা 50 টাকা। তো যাই হোক, যদিও এটা প্রথমবার ছিল না, আগে অনেকবার গেছি, কিন্তু আমি জানি না কেন আমি এইভাবে ঠকে গেলাম। যাই হোক, তো এই বইটার মোট পেজ সংখ্যাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। 157টি পেজ, এই যে তোমরা দেখতে পাবে। তো তারপরে যে বইটা নিয়েছি সেটা হলো এটি, পলিয়ান্না বাই এলিনর এইচ পোর্টার। তো এর আগে আমি একটা বই পড়েছি যেটার নাম ছিল হেদি বাই জোহানা স্পাইরি। তো সেই গল্পটা পড়ার পরে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আর মানে সেটা একটা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে লেখা ছিল, আর প্রাকৃতিক কিছু সৌন্দর্য নিয়ে। তো আমার ভীষণ ভালো লেগেছিল এই গল্পটা পড়ে। তো তারপরে আমি যখন এর ব্লার্বটা পড়লাম, আমার মনে হলো এই বইটা ওরকম ধরনের কিছু একটা হবে, তো আমি এইটা পারচেস করি। কিন্তু এই বইটি আমাকে গিফট করেছে, মানে এর যে মূল্যটা সেটা দিয়েছে হলো রনিদা। আর তারপরে যে বইটা নিয়েছি তো সেটা হলো দ্য কাইট রানার বাই খালেদ হোসেনি। তো খালেদ হোসেনির আমি এর আগে একটা বই পড়েছিলাম যেটা হলো স্প্লেন্ডেড সান। তো দারুণ লেগেছিল, দারুণ। তো তারপরে আমি ঠিক করেছিলাম যে এই বইটা আমি একবার হলেও পড়বো, কারণ এই বইটা সম্পর্কেও আমি অনেক শুনেছি, অনেক রিভিউ শুনেছি, যেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো এই বইটাও আমি পড়বো, আর পরে তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা জানাবো। যদিও আমার লাক খুব ভালো ছিল যে এই বইটার অরিজিনাল কপি আমি কলেজ স্ট্রিট থেকে পেয়েছি, কারণ এর আগে এই বইটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল, তো সেটা পাইরেটেড কপি ছিল। তো এর আগে অনেকবার কলেজ স্ট্রিট ঘুরেছি, কিন্তু কখনো অরিজিনাল কপিটা পাইনি। কিন্তু গতকাল একটি দোকানে যাই, তো প্রথমে সে একটি পাইরেটেড কপি দেখায়, কিন্তু আমরা বলি যে অরিজিনাল কপিটা দেখান তাহলেই নেব। তো তারপরে সে এই বইয়ের আরেকটি কপি নিয়ে আসে, কিন্তু সেটার কন্ডিশনটা খুবই খারাপ ছিল, পুরো পেজ বেরিয়ে আসছিলো, মানে পড়তে গিয়ে কোথায় কোন পেজ উড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। তো তার জন্য বলি এর থেকে যদি আরেকটু কোনো ভালো কন্ডিশন থাকে তাহলে সেটা বের করুন। তো তারপরে উনি এই বইটা বের করেন, এটার কন্ডিশনটা খুবই ভালো আর একদম অরিজিনাল একটা কপি। আমি তো খুব হ্যাপি। তো এই বইটা আমাকে গিফট করেছে পার্বতী, তো 190 টাকা পড়েছে। আর এইটা নিয়েছে
100 টাকা, হ্যাঁ এই বইটা 100 টাকা। তারপরে আমরা দেজে গেছিলাম, তো দেজে গিয়েও অনেক বই দেখা দেখি করার পরে দুটো বই নিই। একটা হলো এটি, আর একটা বই নিয়েছিলাম যেটা হলো শাল ডোংরি, বুদ্ধদেব গোল লেখা। তো সেটা আমি একজনকে গিফট করেছি, তো তাই জন্যে সেটা দেখাতে পারছি না। কিন্তু এই বইটা নিই, সেটা হলো রাধীর পাঁচালী, বাণী বসুর লেখা। তো বাণী বসুর লেখা অলরেডি আমি একটা বই বুক ফেয়ার থেকে নিয়েছি, যেটা হলো নিখিলেশ, হ্যাঁ নিখিলেশ। তো সেই বইটা পড়বো, আর তারপরে আমি এই বইটা পড়বো আর তোমাদের সাথে শেয়ার করব। আসলে এর যে ফ্রন্ট পেজটা সেটা দেখো, জাস্ট অসাধারণ। আসলে ফ্রন্ট পেজটা দেখেই বইটা নিয়েছি, এত সুন্দর একটা ফ্রন্ট পেজ, মানে এগুলো দেখে আমি আঁকতেও পারবো, যেহেতু আমি আঁকতে খুব ভালোবাসি। তো এগুলো দেখে আমি আঁকতে পারবো, এত সুন্দর লেগেছে ফ্রন্ট পেজটা। তো এই বইটার মোট পেজ সংখ্যা হলো 119, আর এটা পড়েছে, এটার মুদ্রিত মূল্য হলো 150 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে পড়েছে 120-25 টাকা মতন পড়েছে। এটার পেজ সংখ্যা হলো, মানে এটার পেজ সংখ্যা হলো 215। এই বইটার পেজ সংখ্যা হলো 324। 5টা বই আমি কলেজ স্ট্রিট থেকে পারচেস করেছি। তাহলে আজকে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। টাটা।